আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়ার চূড়ান্ত সতর্কতার জন্য মাঝে মাঝে কবরের আযাব পর্যন্ত দেখাইয়া দেন। মাঝে মাঝে কবরের আযাব পর্যন্ত আল্লাহ দেখাইয়া দেন। প্রিয় দর্শক, পাকিস্তানের একটি ঘটনা, একটা মহিলার কবরের আযাব সারা বাংলাদেশ, সারা ইন্ডিয়া, পাকিস্তান ব্যাপী ভাইরাল। সেই ভাইরাল ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি সেই মর্মান্তিক ঘটনাটি শোনাবো, যেই ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে। কি সেই ঘটনা? প্রিয় দর্শক, আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়াতে চূড়ান্ত সতর্কর জন্য যখন আলেম উলামার কথা মানুষ না শুনে, তখন আল্লাহ মানুষদেরকে দুনিয়ার এই মোহ থেকে আখিরাত স্মরণ করার জন্য কবরের আযাব পর্যন্ত দেখাইয়া দেন। আজকে সেই এরকম একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, ভিডিও দেখাবো আমি আপনাদেরকে। সেই ভিডিও দেখলে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। সেই ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, এইরকম যে মর্মান্তিক ঘটনা পাকিস্তানে ঘটে যাবে কেউ কখনো কল্পনাও করে নাই এরকম একটি ঘটনা পাকিস্তানে ভাইরাল হয়ে যাবে। সেই ঘটনাটির আসল সারমর্ম কি, সেই আসল সারমর্ম কেউ কখনো বুঝে নাই। একটা মেয়ে, চিন্তা করেন, সে মাথার চুল দেখানোর ফলে মানুষটাকে কোন অবস্থায় পেয়েছিল, সে ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে মানুষটাকে কোন অবস্থায় পেয়েছিল, সে ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে। আরো অনেক কিছু শুনতে পারবেন ঘটনার ভিতরে। তাই যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই ঘটনাটি শুনে যাবেন। যে ভাইরাল ঘটনাটি সারা বাংলাদেশের মানুষ, সারা ইন্ডিয়ার মানুষ, সারা পাকিস্তানের মানুষ শুনে আজকে কাঁদতাছে আর শুধু আল্লাহর কাছে পানা চাইতাছে যে আমাদের কাল কিয়ামতের ময়দানে কবরের দিনে কি হবে অবস্থা আমাদের। একটা মেয়ের যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের কি রকম অবস্থা হবে। অবশ্যই আমি আপনাদেরকে সেই ঘটনাটি শোনাবো। আসুন আমরা সেই ঘটনাটি শুনি। প্রিয় দর্শক, পাকিস্তানের সেই গ্রামে একজন কৃষক থাকতো। সেই কৃষক, সে সারাদিন মাঠে কাজ করত এবং বিকাল বেলায় সে তার জীবিকা নির্বাহ করত। সেই কৃষক যে আসলে ওই যে গুরুস্থানের পাশে সে কাজ করত, তো একদিন সে কাজ করতেছিল মাঠের মধ্যে। হঠাৎ করে এই কাজের ফাঁকের মাঝে হঠাৎ করে জোহরের আজান দিয়ে দিল। পাশাপাশি সে ভাবলো যে নামাজটা পড়ে নেই। সে যেই বাবা সেই কাজ, সে নামাজটা পড়ে নিল। সে নামাজটা পড়ে নিলে সে অজুটার জন্য গিয়েছিল। সে অজু করলো, অজু করে এসে সে পশ্চিম দিকে, তার মাথার মধ্যে ছিল একটা গামছা, সে মাথার মধ্যে গামছাটি খুলে সে পশ্চিম দিকে রেখেছে। পশ্চিম দিকে গামছাটি বিছিয়ে সে আল্লাহু আকবার বলে সে নামাজ পড়তে যাচ্ছে। ঠিক তখনই সে নামাজ পড়তেছে, যখনই সে সিজদার মধ্যে গেল, ঠিক তার কানের মধ্যে কিছু একটা জিনিসের আওয়াজ বেশি আসলো। যেমন সেটা মনে হচ্ছে যে সে কবরস্থানে কেউ একজন তাকে ডাকতাছে আর বলতাছে। এই ঘটনাটি এইরকম, কবরস্থান থেকে কেউ একজন ডাকতাছে আর বলতাছে যে আমি এখনো মরি নাই। এই কথাটি, আমি এখনো মরি নাই, আমি এখনো জীবিত, আমাকে উদ্ধার করো। তো সে কৃষক মানুষ, সে ভাবলো যে এরকম কি হবে, এটা হয়তো তার কানের ভুল, বা সে দুপুরে খায় নাই, রাতে খেয়েছে অল্প, সকালে খেয়ে আসে নাই, তার পেটের মধ্যে প্রচন্ড খিদা। এরপর সে ভাবলো যে হয়তো আমার খিদার কারণে ভুলভাল শুনছি আর কি। তো যত সময় যাচ্ছে বিষয়টা আরো স্পষ্ট হচ্ছে। তো সে এক পর্যায়ে নামাজ শেষ করার পর সে যেদিক দিয়ে আওয়াজ আসছে তার কানে, সে ওই দিকে গেল। সে আস্তে আস্তে ওই দিকে যাওয়ার পর যত দূর যাচ্ছে তার আওয়াজটা আরো স্পষ্ট হচ্ছে। কেউ একজন বলছে আমি এখনো মরি নাই, আমাকে উদ্ধার করো। আর যেই মেয়ের
কবর থেকে আজাব আসছে বা যে মেয়ের কবর থেকে আওয়াজ আসছে, সেই মেয়েটা আজ থেকে ধরেন যে 1 সপ্তাহ এরকম 7 থেকে 8 দিন আগে তাকে দাফন করা হয়েছিল। হ্যাঁ, 7 থেকে 8 দিন আগে তাকে দাফন করা হয়েছিল। তো সেই মেয়েটার তারা এক পর্যায়ে সে যেতে 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 বুঝলো যে এই মেয়েটার কবর থেকে আওয়াজ আসছে। সে মুহূর্তের মধ্যেই গ্রামের অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিকে ডাকলো, অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে সে ডেকে নিয়ে আসলো। সে ডেকে নিয়ে আসার পর সবাই এখন আওয়াজটা সবাই শুনতে পাচ্ছে। তো সবাই যেহেতু আওয়াজটা শুনতে পাচ্ছে, সাথে সাথেই তারা তৎক্ষণাৎ বড় একজন আলেম, কিছু আলেমদেরকে সেখানে নিয়ে আসলো আর বলল যে হুজুর দেখেন তো, আমরা সেখানে আওয়াজ শুনতে পাচ্ছি কবরস্থানের ভিতর থেকে, এগুলোর একটু ব্যাখ্যা করেন, বা এগুলোকে আমরা কবরটি কুড়ে দেখবো কি অবস্থা। ঠিক তখনই আলেমরা বললেন যে আপনারা যদি সবাই কবরের আওয়াজ শুনতে পান বা সবাই যদি নিশ্চিত হন যে কবর থেকে আওয়াজ আসছে, তাহলে আপনারা কবর কুড়তে পারেন, কোনো সমস্যা নেই। তৎক্ষণাৎ তারা কবর কুড়া শুরু করলো। হ্যাঁ, যেই কৃষকটা সে প্রথমে কবর করেছিল, সে তৎক্ষণাৎ ওই যে কবরটা কুড়া শুরু করলো। তো কবর করতে 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 এক পর্যায়ে তারা দেখলো কবর কুড়া শেষ যখন তারা শুরু করার পর তারা দেখলো যে এই মেয়েটা সে কবরের ভিতরে জিন্দা, সে কবরের ভিতরে নাড়াচাড়া করতেছে, তার শরীরে কোনো কাপড় নেই। মুহূর্তের মধ্যেই সবাই সেখান থেকে সরিয়ে আসলো এবং সেই মহিলাটা বলল বাড়ি থেকে আমার কাপড়গুলো নিয়ে এসে এখানে দেও। হ্যাঁ, 5 কাফনের যে কাপড়, সেই কাফনও তার কাছে নেই। তো সবাই বাড়ি থেকে গিয়ে তার কাপড় এনে এইভাবে কবরের মধ্যে ইটা মারি দিয়েছেন। তো সেই কাপড়গুলো পরলো, সে এক পর্যায়ে মাথার সব কিছু দিয়ে সেখান থেকে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এই ঘটনাটি তারপর কি হয়েছিল? তারপর মানুষ যখন বাড়িতে এসেছিল সবাই তার কাছে তাকে দেখতে এসেছিল, কিন্তু তারা দেখে গিয়ে তাদের সামনে কেউ, ওই মহিলাটা তাদের সামনে বের হতে রাজি হচ্ছে না। এক পর্যায়ে সে অস্বাভাবিকভাবে আচরণ করতেছে। তো মানে সবাই বলল যে কোনো সমস্যা নাই, আমরা কিছু কথা বলবো তোমার সাথে, তারপর চলে যাব, তোমার চেহারাটা দেখাও। যেই মাত্র মেয়েটি সবার সামনে আসলো, অমনি দেখে যে তার সেই ঠোঁট একেবারে ঝলসে গেছে। এই ঠোঁটটা একেবারে নাই, মাথার চুল নেই, সেই মেয়েটা শরীরের চামড়া একেবারে ঝলসে গেছে। একটা মেয়েকে মাথার চুল ছাড়া কতটা বাজে লাগে আপনার একবার চিন্তা করেন। আচ্ছা, এই কথাটি বলে বলছি। তখন যখন সবাই দেখার পর গিয়ে মুহূর্তের মধ্যেই সবাই নিস্তব্ধ হয়ে গেল। সবাই বললো এ কি অবস্থা, তোমার এই অবস্থা কিরকম ভাবে? তখন সেই মেয়েটি বলল যে দেখো, আমি তো কবরে ছিলাম আর অনেক দিন যাবত, আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এইরকম ভাবে শাস্তি দিয়েছেন। তো সেই মেয়েটা বলল কথাটা বলার পর তারা বলল যে তোমার চুলের এই অবস্থা কেন? তখনই সেই মেয়েটা বলল যে আমি আমার চুলগুলো বেগানা পুরুষদেরকে আমি দেখাতাম, যার কারণে আল্লাহ আমার চুল এইরকম করেছেন। ফিরিস্তারা যখন প্লাস দিয়ে আমার মাথার চুলগুলো টান দিত, তখন আমার চামড়া একেবারে ঝলসে যেত। ফিরিস্তারা যখন আমার পুঠের মধ্যে গরম লোহার শিকল লাগাতো, তখন এই পুঠের উত্তাপে আমার চামড়াগুলো ঝলসে যেত। সেই মেয়েটা কান্না করছিল, সবাই তাকে দেখে নিস্তব্ধ একেবারে হয়ে গেছে। তারপর মুহূর্তের মধ্যে সেই মেয়েটা আবার মারা গেল এবং মারা যাওয়ার পর সেই মেয়েটা আসলে এই বিষয়গুলো, এই মতামতগুলো আলেমরাও কোনো দিতে পারছে না। মুহূর্তের মধ্যেই সেই মেয়েটা মারা গেল এবং মারা যাওয়ার পর গিয়েই ওই যে সবাই নিয়ে পূর্বের যে কবর থেকে তোলা হয়েছিল আবার নতুন করে দাফন করে তাকে নিয়ে পুরাতন কবরস্থানে আবার নিয়ে দাফন করা হলো। তো আসলে এই ঘটনাটির মর্ম বা সারমর্ম
কি আসলে কেউ কখনো বলতে পারেন না যে এই ঘটনাটির মূল সারমর্মটা কি। তবে সবাই ধারণা করছিল যে আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে কবরের আযাব দেখানোর জন্য আল্লাহ মানুষদেরকে এইরকম ভাবে মাঝে মাঝে কিছু দৃশ্য দেখাইয়া দেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। সব সময় সর্বদাই একটা কথা বলবো, মহিলা যারা আছেন আপনারা অবশ্যই পর্দা সহিত চলবেন। আপনাদের ব্যবহার পুরুষরা যাতে আপনাদেরকে না দেখেন বা কোনো বাজে কাজের সঙ্গে আপনারা জড়িত থাকবেন না। দুনিয়ার জীবন কিন্তু একেবারে সীমিত। এই দুনিয়া আপনি ভাত খেলেও কাটবেন, না খেলেও এই দুনিয়াটা কাটবে। সুতরাং আপনার যে মূল টার্গেট হবে আখিরাত, আমাদের সবার মূল টার্গেট হবে আখিরাত। এই আখিরাতটা যাতে আমরা মিস না করি। আজকে আমার টপিক হলো রাজনৈতিক বিষয়। তো আজকে আমি এই ঘটনাটি শুনলাম এবং খুবই আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। ভাবলাম যে আপনাদেরকে সতর্ক করি, তাই সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা উপস্থাপনা। প্রিয় দর্শক, আপনাদেরকে যে খবরের ভিডিওটা দেখানোর জন্য কথা ছিল, সেই ভিডিওটা আসলে ইউটিউবের কিছু পলিসির কারণে বা ইউটিউবের কিছু ওই যে পলিসি ইস্যু, বা যদি এই ভিডিওটা আমি আমার এই ভিডিওর সাথে দেই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিবে। কেননা ইউটিউবের পলিসির ভিতরে পুরনের যে পাকিস্তানের কবরের যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিবে ইউটিউব। কেন ইউটিউবের রুলসের ভিতরে নাই, যার কারণে আন্তরিকভাবে আমি দুঃখিত, আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না। আপনারা দেখলে অনেক কান্না করতেন। অনেক ভয়ঙ্কর একটি ঘটনা, যে যখন মেটা আসলে ওই যে এসেছিল, মেটার কবরের ভিডিও আরো অনেক কিছু মেটার যখন এসেছিল তখন খারাপ ভাবে ভিডিও করা হয়েছে। তো আমি দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।